শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আরও একটি নতুন দিনে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে বাইরেটা কিন্তু ভালোই ঝলমলে রোদ বেরিয়েছে। তো আমি এসেছি খাওয়ার জল নিতে। তো মা ওদিকে সকালে রান্না বসিয়েছে। তো চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এখন বোতলগুলোই এনেছি ভরতে। তো কলসিটা এখন আনিনি। কলসিটা একেবারে রান্নার সময়, দুপুরে রান্নার আগে একবার এসে নিয়ে যাব। তো সব একবারে তো নিয়ে যেতে পারবো না, ওই জন্য আর কি বোতলগুলো এখন ভরে নিলাম। তো বন্ধুরা, সকালের খাবারে দেখো ছিল হচ্ছে আলু ভাতে, আর এখান দিয়ে একটা বেগুনের চচ্চড়ি করেছে মা, আর এটা ছিল গতকালের পালং শাক। তো এই হচ্ছে সকালের খাবার। তো চলো খেয়ে নিই। তো ওদিকে বরমশাইও দেখো খেতে বসেছে, আর ওদিকে তো সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজন বাকি। তো দেখো একটু হাত দেখালো, বললাম কিছু বলতে, তো বললো না। তো বন্ধুরা দেখো, আজকে রান্না হয়েছে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে করেছে মা, আর করেছে পালং শাক। আজকে মাই রান্না করেছে। আর দেখো এখানে রান্নাও কমপ্লিট, ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে। তো ওদিকে মা আর লিয়া তো চলে গেছে, আর আমার তো একটু দেরি হয় রেডি হতে। দেখো, আর মাঠের রাস্তা দিয়েই যাচ্ছি, কেননা মাঠের রাস্তা দিয়ে একটু শর্টকাট হবে। আর দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। তো ওই যে সামনে দেখো লিয়া আর ঠাম্মির সাথে যাচ্ছে। বন্ধুরা এই দেখো, এখানে হচ্ছে মটর চাষ করেছে, এই যে মটর বুট। আর ওই যে মাটিটা দেখা যাচ্ছে, ওইখানে আমাদের সর্ষে চাষ হয়েছিল। তো সর্ষে তো এখন নেই, ওই জায়গাটায় এখন মাটি। তো আর একটুখানি গেলেই মাটির রাস্তা শেষ হয়ে যাবে, আর এখানেই রয়েছে আমাদের চাষের জমি। দল ঢুকছে তাই, দল ঢুকছে তাই জন্য। তো বন্ধুরা, এখানে হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অনুষ্ঠান।
তো এখানে আমাদের আজকে নিমন্ত্রণ রয়েছে। তো দেখো নতুন দল ঢুকলো আর এখানে রয়েছে ঠাকুর। আর চারিদিকে এত আওয়াজ, এত বাজনার আওয়াজ যে কিছুতেই ভয়েস তো দেওয়াই যাচ্ছিল না। তো এদের দেখো কি সুন্দর, তো ড্রামগুলো পিটোচ্ছে আর দেখো কি সুন্দর, ওদের নিয়মগুলো খুব সুন্দর। এদের জাতিতে নম বলে। তো এদের হচ্ছে হরিব বল, এটাই হচ্ছে তাদের বুলি আর কি, এটাই তারা বলে। আর এই বাজনাগুলো বাজায়, তোমরা হয়তো অনেকেই জানো। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর হচ্ছে ঠাকুরনগর স্টেশনে। আমরা তো প্রত্যেক বছরই যাই ঠাকুরনগরের মেলায়। ঠাকুরনগরের যখন যে অনুষ্ঠানটা হয় তো তখন তো আমাদের যাওয়া হয়, ওখানে স্নান করে সবাই, একটা পুকুর আছে, তো ওখানেই হয় আর কি। তো বন্ধুরা, তোমরা হয়তো ঠাকুরনগর স্টেশন অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো প্রথম শুনলে নামটা। তো বন্ধুরা, যারা যারা চেনোনি তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ওই যে পেছনে রয়েছে আমাদের স্কুলের দিদিমণি। তো আমাদের বাড়ির পাশেই যে দেখেছো স্কুলটা, আমার দাদা শ্বশুরের দান করা যে জমিটা, সেই স্কুলেরই দিদিমণি। তো ওনারই বাড়িতে আজকে অনুষ্ঠান। তো বন্ধুরা, এখানে চলছে প্রসাদ বিতরণ। তো আমার তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, লিয়া আর লিয়ার বাবা খাচ্ছে। তো প্রসাদে ছিল খিচুড়ি আর চচ্চড়ি। তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়ির পাশে যে দিদিমণি যে স্কুলটা রয়েছে, সেই স্কুলের দিদিমণির বাড়িতে আজকে এলাম। যে আজকে এলাম প্রথমবার। তো মা গেছে, চিন্তা আজকে রাস্তা ভুলে গেছি, অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তো যাই হোক, চলো একটু টাইম কাটালাম। ম্যাডাম খুব ভালো, আমাদের স্কুলে পড়াশোনা করে। আমাদের স্কুলে দিদিমণি, এই যে লিয়ার স্কুল দিদিমণি, এই যে পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছে। আপনারা আসুন, এইগুলো সিম্বল চিনতে পারার সুবিধা হবে। এই যে বড় বড় দুটো ঝাউ গাছ রয়েছে, এই ঝাউ গাছ দেখে দিদিমণির বাড়ি চেনা যাবে। এবার থেকে আর ভুল হবে না। তো দেখো বন্ধুরা, আজকে তো বন্ধুরা, অনুষ্ঠানটা হচ্ছে একদম দিদিমণিদের বাড়ির ওপরেই। তো তোমরা হয়তো ভাববে যে এটা দিদিমণির বাড়ি, তাহলে অনুষ্ঠানটা তো হচ্ছে অন্য জায়গায়। তো এটাও একটা বাড়ি আর ওখানেও ওটাও একটা বাড়ি। তো দুটো বাড়ি, ওটা ঠিক রাস্তার ওপারটা। তো আজকে তো ভীষণই ভিড়, অনেক দূরের থেকে দল আসছে, যেমন মালদা, বনগাঁ, চাঁদা, তারপরে হচ্ছে ঠাকুরনগর, তো বিভিন্ন জায়গা থেকে। তো বন্ধুরা, আজ বাইরে বেরিয়ে মনে হচ্ছে যেন সত্যি সত্যি গরমই পড়ে গেছে। তো বন্ধুরা, এই দেখো মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। আর এই দিকে দেখো সবুজ ক্ষেত। এগুলো কি মা? এগুলো কি চাষ করেছে? ঘাস, গ্যামা ঘাস। ও, এগুলো হচ্ছে গ্যামা ঘাস, গরু ছাগল খাওয়ার জন্য এইগুলো আবার চাষ করেছে। আর এই পাশে দেখো বন্ধুরা, সুপারি বাগান। দেখো কত সুন্দর লাগছে, গ্রামের পরিবেশ তো এমনিই সুন্দর। এগুলো হচ্ছে সুপারি বাগান লাগিয়েছে। আর এই রাস্তাটা দেখো, এই যে এই রাস্তাটা আমাদের দোকানের সামনে দিয়ে আসছে। এই রাস্তাটা পিচের হবে, তো কত দূর যায় দেখা যাক। ওই যে দেখতে পাচ্ছ ইট, অত দূর তো দেখছি হয়েছে, অত দূরই পিচ পড়বে এই রাস্তায়। এই রাস্তাটা ছিল একদমই মাটির রাস্তা, তো এটাই পিচ পড়বে রাস্তায়। ওই দেখো লিয়া। আর মাঠের রাস্তা দিয়ে মাঠের রাস্তা দিয়ে ফিরছে, এই কারণেই আর কি, তাড়াতাড়ি শর্টকাটে হয়ে গেল আর কি। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধিই রাখছি। লাইক করতে যেন একদমই ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিও।